হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো যাই হোক, এখন দুপুর পার হয়ে গেছে, প্রায় 3টা বেজে আসছে। তাই ভাবছি আমি আগে উঠান ঘর ঝাড় দিয়ে তারপরে এদিকে আমার গরু ছাগলকে জল দিয়ে তারপরে আমি রান্না করব। আর আজকে সকালবেলা একটু বেশি করে সবজি করেছিলাম। আর আসাম থেকে যে আমার জায়ের মেয়ে আসে, ওরা আবার আজকে ঘুরতে যাবে, তাই ভাবলাম দুপুরে রান্না করে সারতে পারবো না। এই দেখো রেডিও হয়ে গেছে, ও ক্যামেরার সামনে আসবে না। ওরা যাবে আমার পিসি শাশুড়ির বাড়িতে যাবে। এখন যাবে, তো হয়তো আজকে আসবে না, কালকে চলে আসবে। আর এরকম টাইমে এক এক সময় দেখবে এত মেঘ করে, মনে হয় যে বৃষ্টি আসবে আসবে। আবার এক এক সময় খুব সুন্দর রৌদ্র ওঠে। তো গ্রামের বাড়িতে তো রৌদ্রের দরকার হয়। আর এদিকে দেখো, আর এটা হচ্ছে সকাল। আমি আজকে উঠেছি 7:30টার দিকে। উঠে দেখি কি বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম প্রথমে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আর এরা তো বাপ বাপ বেটা ঘুম পাচ্ছে, তারপরে এই বৃষ্টিতে এখন কি করব। তাই ভাবছি উঠান ঘরটায় ঝাড় দিয়ে নেই, ভিজে ভিজে সব কাজ করতে হবে। তারপরে বের হলাম, বের হয়ে দেখি গরুর গোয়াল ঘরের দরজা এখনও খোলা হয়নি। আর এদিকে দেখো যে বারান্দায় কত জল আসছে। তো আজকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে। যে জমিগুলো শুকিয়ে গেছিলো সেই জমিতেও জল মানে হয়ে গেছে। আর আমাদের উঠানটা না খুব পিছলা, হাঁটতেও ভয় লাগে, মনে হয় যে কখন যে পড়ে যাব। এর আগে 2-3বার মানে কোদাল দিয়ে ভালো করে মাটিটার উপরের মাটিটা সরে নিয়েছি, তাও আবার পিছলা হয়ে গেছে। আর আমি যাচ্ছি একটু রাস্তার ধারে। তো কালকে যে পাটগুলো নিয়েছিলাম, পাটখড়ি, এই দেখো আমাদের গোয়াল ঘর এখনও দরজা খুলেনি। 8টা বাজে, সকাল 8টা বাজে। আর দরজা খুলবেই বা কী করে? যদি বৃষ্টি পড়ে গরু ঘর থেকে বের হতে চায় না, একটু ধাক্কা ধাক্কা বের হতে হয়। তাই জন্য ভাবছি যে বৃষ্টিটা কমলেই আমাদের গরু সব বের করবে। তো আজকে ভিজায় কিচ্ছু করব না। তো যাই হোক, বৃষ্টি থামলেই সব কিছু করব। তো এখন তো রান্না করতে হবে, থালা বাসন মেজে। আর এই দেখো আজকে আমাদের সকালবেলায় তোমাদেরকে ফুল গাছ দেখাচ্ছি, কারণ আজকে সকালে যে বৃষ্টি হচ্ছে এর জন্য কোনো লোকজন আসে নাই এই জবা ফুল তুলতে। তা না হলে একদিনও থাকে না জবা ফুল, সকাল হতে না হতেই ওরা নিয়ে চলে যায়। আর এদিকে চলে আসলাম, দেখি তো এই পাটখড়ি বলতে আমরা এখানে শুলাই বলি। দেখো কত তালে বৃষ্টি হয়েছে, একদম জমিতে জল হয়ে গেছে, কত জল হয়ে গেছে। এই দেখছো, আবার শুলাগুলো পড়েও গেছে। ভাবছি এই খড়ি কটা কেটে নিব। তো কাটারও তো সময় নেই, আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, বা এখনও হচ্ছে বৃষ্টি। তো এক কাকিমা আসছে, কাকিমার সঙ্গে কথা বলছি। আর সেটাই বলছি যে আজকে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি বলি হ্যাঁ, বৃষ্টি হয়েছে তো, এত বৃষ্টি হয়েছে জমিতে একদম জল বেঁধে দিয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। এখন বাড়ি যাচ্ছি, কি করতে হবে, ভিজায় সব কাজ করতে হবে, থালা বাসন মাজতে হবে। উঠানটা ঝাড় দিব না এখন, বৃষ্টি থামলেই তারপরে ঝাড় দিব উঠান। গোবরও এখনও ফেলবো না, পরেই ফেলবো গোবর। তো আগে সকাল তো অনেকটাই হয়ে গেল, তাই ভাবছি আজকে সিদ্ধ ভাত করে নিব। ওরা কি খায় খায়। বৃষ্টি আসলে আমাদের একটু অসুবিধা হয় বলতে, আমাদের যে উঠান থেকে কলের পাড়টা একটু দেখো, ওটা হচ্ছে উঠান।
উঠান থেকে কলের পাড়টা আসতে একটু দেরি মানে সময় লাগে। এদিকে আবার এই দেখো এদিকে আবার জল বেজে থাকে, মানে খুবই অসুবিধা হয়। এই দেখো বারান্দাও দেখি জল পড়ে ভরে গেছে, গাবলা দিয়েছে, গাবলা ভর্তি জল হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই ফেলে দিলে এখন। এখন আর বৃষ্টি ভালো লাগে না, মনে হয় যে কবে বৃষ্টি যাবে গা, এখন আর ভালো